জাস্ট বলে রাখা ভালো, আমি আপনাকে আজকে একটা কথা দিয়ে গেলাম এই প্রোগ্রামের মাধ্যমে, শুনে রাখেন ভালো করে, এবং এটা পরিষ্কার করে বলতে চাই, জামাতে ইসলামকে আমরা নির্মূল করে দেব। নির্মূল মানে বোঝেন, শেষ। Each and every single seats of Jamaat will be completely removed from Bangladesh. Completely. The first ever chance. এই বাংলাদেশে প্রথম সুযোগে, the first ever chance, আমরা জামাতকে কমপ্লিটলি এই দেশ থেকে রিমুভ করে দেব। যেখানে অনেকেই মনে করে যে আওয়ামী লীগ ফিরলে মনে হয় যে যারা আন্দোলন করেছিল সরকারের বিরুদ্ধে তাদেরকে মনে হয় মারা হবে, কাটা হবে, জেলে দেওয়া হবে। আপনার একজন রিকশাওয়ালা বলছে যে একে আগে লাথি দিয়ে সরানো দরকার এই ইউনুসকে। এই যে কিছুক্ষণ আগে আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছি, আপনার খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করুক আর যাই করুক না কারণ, হোয়াট এভার ইট ইস, আমি আপনাকে পরিষ্কার করে বলে দেই, যদি বিএনপি জামাতকে ছেড়ে না আসে, বিএনপিকে আস্ত শেষ করে দেবে এই জামাত। কালচারাল অঙ্গনটাকে যে কলুষিত করেছে যেই লোকটি এই মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে বসিয়েছে কালচারাল উপদেষ্টা হিসেবে। এই অবৈধ দখলদার এক একটা চয়েস কাকে করেছে দেখেন, প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী সুর। আপনি লিটনের ফ্ল্যাট, এই কথার সাথে নিশ্চয়ই পরিচিত আছেন। কি হয়েছে, আমার কাছে মনে হয় যে এমন একটা দিন আসবে যে যেভাবে আমাদেরকে গলা চেপে ধরছে, আমাদের হয়তোবা একটা আমি বলবো যে সশস্ত্র প্রতিরোধ ছাড়া সম্ভবত ভবিষ্যতে আমাদের আর কোনো উপায় থাকবে না। কতটাকে বাদ দিতে হবে, এটা হিন্দুয়ানি কালচার, নানান ধরনের কিছু। অথচ সেই বর্ষবরণ উৎসবে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত মোটিভ বা তারা অবয়ব তৈরি করবার চেষ্টা করলো, হ্যাঁ, যদিও সেটা অবয়বটা পুরা ইউনুসের মতো হয়ে গেছে, তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে এই হুজুররাই কিন্তু, বা এই মৌলবাদীরা, সবাই না, যারা বলেছে শুধু তারা, ঢালাও ভাবে সব হুজুরদেরকে বলিনি। সুতরাং যারা এই কাজগুলো করেছে, অর্থাৎ এই দ্বিচারিতা করেছে, এরা প্রত্যেকেই এখন তাদের জবানটা, মুখটা তারা জিপার দিয়ে আটকিয়ে বসেছিল এবং তারা কোনো ধরনের এটা নিয়ে কথাবার্তা বলেন। এ থেকেই প্রমাণিত হয় যে এদের যে সিলেক্টিভ চেঁচামেচি, এদের যে সিলেক্টিভ ইসলাম এবং এদের যে সিলেক্টিভ ধর্ম বা এদের যে উচ্চারণ, সেটা এবার পরিষ্কার হয়ে গেছে। বাংলা 1432, ইংরেজি 2025, এটা আমাদের মাথাতে থাকবে। ভবিষ্যতে যখন এটা নিয়ে কথাবার্তা বলা হবে, তখন আমরা রেফারেন্স সহ কিভাবে জবাব দিতে হয় সেটা ভালো করেই এবার আমরা জেনে গেছি এবং বুঝে গেছি, এবং এই সময়ের মুখোমুখি এদেরকে একদিন আনা হবে। ভবিষ্যতে যদি তারা কখনো বাঙালিয়ানা, বাঙালির উৎসব এগুলো নিয়ে একটা শব্দ কখনো উচ্চারণ করে, তখন সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের দুর্ভাগ্যজনকভাবে তার একটা কুলাঙ্গার ছেলে আছে। এই যে আমি কুলাঙ্গার ছেলেটা বললাম, এইটাও কিন্তু বলছি আমি, এই যে কুলাঙ্গার শব্দটা বললাম আপনাকে, এই শব্দটা মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তাজউদ্দিন আহমেদের ফ্যামিলি এমন কোনো কথা বলবে না যে তাজউদ্দিন কাকু বলেছে তার পরিবার কোনোভাবে অসম্মানিত হয়। কিন্তু সামটাইমস আই ক্যানট রেজিস্ট মাই সেলফ, আই ক্যান নট হেল্প ইট, মুখ দিয়ে চলে আসে, তাই আমাকে এইভাবে বলতে হলো। যে কথা আপনাকে বলতে নিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একবার আমি বলেছিলাম যে আপা, এই সোহেল তাজ যা করছে, যে নোংরামো করছে আপনাকে নিয়ে বা বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে, যেভাবে বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে করছে, এটা একটা শেষ দেখা দরকার। আমরা এইসব ব্যাপারে পরিষ্কারভাবে লিখতে চাই, বলতে চাই। উনি পরিষ্কার করে আমাকে বলে দিয়েছেন, আমার স্মৃতিতে সমুজ্জ্বল, যে খবরদার, এভাবে বলেছে, নো, নট এ সিঙ্গেল ওয়ার্ড এগেইনস্ট তাজউদ্দিন আহমেদ কাকুর ফ্যামিলিকে নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য করবে না। আমি তারপর আপাকে বলার চেষ্টা করেছিলাম যে আপা, ও যা করছে এটা নিজেকে মানানো যায় না। বলে যে না, এগুলো সহ্য করতে হবে। ও যদি আমাকে এই ধরনের নোংরামো করে আজে বাজে কথা বলে ও শান্তি পায়, ওকে শান্তি পেতে দাও, কিন্তু তাজউদ্দিন আহমেদের ফ্যামিলি কোনোভাবে কোনো জায়গাতে যাতে অপমানের মধ্যে দিয়ে না পড়ে। তিনি এতটাই তাজউদ্দিন আহমেদকে রেসপেক্ট করেন, অথচ বঙ্গবন্ধুর পরিবারকে তাজউদ্দিন আহমেদের একটা শত্রু হিসেবে দেখানোর প্রয়াস এরা করে বা চেষ্টা করে এই লোকগুলো। আমি বিএনপির রাজনীতি যেহেতু সমর্থন করি না, তাদের নীতি আদর্শে যেহেতু আমার আস্থা এবং বিশ্বাস নেই, শ্রদ্ধাও নেই, ফলে সেই সব ব্যাপারে আমি কমেন্ট না করি, সেটা ঠিক হবে না। আমি শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে বাইরে থেকে যেটা দেখতে পাই, বারবারই বলেছি যে বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নিলেও, আমি যদি সেই ইতিহাসটা ছেড়েও আমি বলি যে 90 পর থেকে একটা নতুন উন্মেষ যদি হয়ে থাকে, তাদের যে নেত্রী রয়েছেন খালেদা জিয়া, তার মাধ্যমে
বিএনপি নানানভাবেই এই চর্চাটাকে আরো অনেক বেশি জনবান্ধব এবং অনেক বেশি গণতান্ত্রিক করতে পারত। আমি জানি না কি কারণে হয়নি। বিএনপির বড় যেই যতগুলো ভুল আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে এই মৌলবাদীদের সাথে তাদের একটা আদাত। সেটার বোধ করি কারণ রয়েছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ভোটের রেশিওটা এমন বাংলাদেশে, যেখানে আসলে এককভাবে ইলেকশন করলে বাংলাদেশ আওয়ামী লীগকে হারানো রীতিমতো অসম্ভব। ফলে তাদের হয়তোবা রাজনৈতিকভাবে সেই মোর্চাটা করতে হয়েছে, হয়তোবা রাজনৈতিক বাস্তবতাটা এমন ছিল। কিন্তু সেই মোর্চার মধ্য দিয়ে তারা যে একটি মৌলবাদ, একটি পাকিস্তানপন্থী দলকে এই দেশে প্রমোট করে দিয়ে গেছে, এটা তো পরিষ্কার যে 2001 থেকে 2006 তাদের যে শাসন, সেই যে এই যে ধরেন এই যে বড় বড় ঘটনাগুলো, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটা যদিও আমি মনে করি যে বিএনপির এককটা নেতৃত্ব আছে, কিন্তু আপনি দশাক অস্ত্র মামলার কথা ধরেন, কিংবা ধরেন দেশে মৌলবাদের যেই পুরো চাষাবাদ, এইটা তো তারা করেছে হচ্ছে জামাতকে সাথে নিয়ে। ফলে জামাতের এখানে বড় ধরনের ইন্ধন, যোগাযোগ, সংযোগ সেটা ছিল। বাংলাদেশের মানুষ কোনোভাবেই জামাতকে কোনোদিনই কোনো কালেই মেনে নেয় নেই এবং মেনে নিতেও পারবে না। এত কিছু করার পর তাদের ভোট মনে হয় 3 বা 4% বাংলাদেশে এখনো পর্যন্ত, সেটা আরো কমবে বলে আমার ধারণা। আচ্ছা, একটা সময় আসবে যে আমি আপনাকে আজকের এর মধ্যে একটু জাস্ট বলে রাখা ভালো, আমি আপনাকে আজকে একটা কথা দিয়ে গেলাম এই প্রোগ্রামের মাধ্যমে, শুনে রাখেন ভালো করে এবং এটা পরিষ্কার করে বলতে চাই, জামাতে ইসলামকে আমরা নির্মূল করে দেব। নির্মূল মানে বোঝেন, শেষ। Each and every single seats of Jamaat will be completely removed from Bangladesh. Completely. The first ever chance. এই বাংলাদেশে প্রথম সুযোগ, the first ever chance, আমরা জামাতকে কমপ্লিটলি এই দেশ থেকে রিমুভ করে দেব। একদম কোনো কথা নাই এইটাতে, কোনো ধরনের আমার মধ্যে অন্তত পক্ষে ডিসপিউট এবং কোনো ধরনের কনফিউশন নাই। জামাত এই দেশে রাজনীতি করতে পারবে না। সিম্পল, খুবই পানির মতো সোজা। খালি অপেক্ষা করছি প্রথম সুযোগে, ফার্স্ট এবার, মানে একদম প্রথম চান্সে এদেরকে শেষ করে দেব। কিভাবে শেষ করব? হত্যা করে, খুন করে না, এরও বেশি, যাদের কারণে আমার কখনো করতে হয়েছে। আপনার খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করুক আর যাই করুক না কারণ, হোয়াট এভার ইট ইজ, আমি আপনাকে পরিষ্কার করে বলে দেই, যদি বিএনপি জামাতকে ছেড়ে না আসে, বিএনপিকে আস্ত শেষ করে দেবে এই জামাত, একদম নির্মূল করে দেবে বিএনপিকে। বিএনপি আমি জানি না বোঝে কি বোঝে না, জানে কি জানে না, হোয়াট এভার, কিন্তু এটা আমার অ্যাজ এ দূরের থেকে এটা মনে হয় বিএনপির সিদ্ধান্ত বিএনপি নিজে নেবে। তবে জামাত থেকে তারা যদি না আসতে পারে, সরে না আসতে পারে, তাহলে বিএনপি শেষ হয়ে যাবে। তাদেরকে যেভাবে কোণঠাসা করবার চেষ্টা করা হচ্ছে, জামাত যেভাবে তাদের ABCDEFGH টিম বানাচ্ছে, এই আপনার এই টোকাইদের এনসিপি পার্টি বলেন, এবি পার্টি বলেন, তারপরে আপনার যা কিছু দেখছেন আশেপাশে যেগুলো দেখছেন, এগুলো সবকিছুই হচ্ছে জামাতের একটা বাই প্রোডাক্ট। জামাতি এরা নানান জায়গায়, জামাত ভালো করেই জানে যে তারা ক্ষমতায় আসতে পারবে না, স্ক্যাটার্ড হয়ে দেশটাকে তারা জাস্ট ক্যাপচার করা। জামাতের টার্গেট হচ্ছে 2035 থেকে 40 সালের মধ্যে এই দেশের শাসন ক্ষমতায় আসা, এটা হচ্ছে জামাতের টার্গেট। এটা আমি আপনাকে বলে দিলাম। সুতরাং জামাতের ব্যাপারে সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই নেবে এবং আমি নিশ্চিত, যেহেতু আমি দলের একজন সমর্থক, দলের মূল যেই নেতা নেত্রী তারা হয়তোবা মূল সিদ্ধান্ত নেবে। একজন সমর্থক হিসেবে আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত তার আমরা আমাদের প্রথম সুযোগে এই জামাতের আদর্শকে শেষ করে দেব। এনসিপি হচ্ছে একটা টোকাইয়ের দল, রাস্তার ছেলে পেলে আছে না, এই রাস্তার এই ছেলে, এই টোকাই, অসভ্য, জঙ্গি, এরা কোনো ধরনের গুরুত্ব বহন করে না আমার কাছে। ফলে এদেরকে আমি গণাতেই ধরবো না। বাংলাদেশের আপনি মুসলিউদ্দিন ভাই, আপনি বাংলাদেশের রাজনীতি মানে আমি বলবো যে দীর্ঘ সময় দেখে এসেছেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনিও খুব ভালো করে বোঝেন যে বাংলাদেশে আন্দোলন এক জিনিস আর বাংলাদেশে ভোটের রাজনীতি আরেক জিনিস। ভোটের রাজনীতিতে এদের কোনো জায়গাও নাই, এদের কোনো স্থানও নাই, এরা কোনো ধরনের দোতনা তৈরি করতে পারবে এমনটা আমি মনেই করি। ফলে তাদেরকে নিয়ে আমার আলোচনা। তবে আমি এটা বলি,
যে এই এনসিপি এবি পার্টি এগুলোকে তারা তৈরি করেছে জামাতের এবিসিডি টিম হিসেবে, আলাদা টিম হিসেবে। এরা তাদের কথাতেই উঠছেই বসছে। ফলে আমার ওই একটা কথাতেই আমি খুবই স্টিক থাকতে চাই, সেটা হচ্ছে যে আমি তো চোখের সামনে দিব্য দৃষ্টিতে বাংলাদেশের অবস্থা ইরানের মতো দেখি, এই ভয়ঙ্কর। এবং সেটা একমাত্র সম্ভব হবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি অ্যাটলিস্ট রাজনৈতিক জায়গাতে একটা সরল রেখাতে না হাঁটে। সেই সরল রেখাটা কি? মৌলবাদকে প্রশ্রয় দেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সেটা দেয় না, বিএনপিকেও সেটা সিদ্ধান্ত নিতে হবে। এটা যদি বিএনপি সিদ্ধান্ত নিতে পারে, বিএনপি যদি বুঝতে পারে যে জামাত তাদেরকে গিলে খেয়ে ফেলেছে অলরেডি,